সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে দেখাবো আপনারা কিভাবে আইপিএমএস থেকে অনলাইন পরিদর্শন রিপোর্টটি ডাউনলোড করবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এরপরে আপনারা সার্চ বক্সে এসে লিখবেন আইপিইএমআইএস লিখে এন্টার করবেন বা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এখান থেকে এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে আইপিএমএস এর পোর্টালে নিয়ে যাবে। আইপিএমএস এর পোর্টালে নিয়ে যাওয়ার পরে এখানে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি এখানে লগ ইন করতেছি। তো আমি প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে তো এখান থেকে বাম দিকে চলে আসতে হবে। বাম দিকে এখানে দেখুন ড্যাশবোর্ডের নিচে অনেক কিছু অপশন দেখতে পাবেন প্রধান শিক্ষকের। এটা মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন। মোবাইল দিয়ে করার ক্ষেত্রে এখানে 3 লাইন পাবেন। এই 3 লাইনে ক্লিক করলে এই তথ্যগুলো চলে আসবে পরপর। তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে দেখুন এখানে পরিবেক্ষণ রিপোর্টের তালিকা, প্রাক প্রাথমিক পরিবীক্ষণের তালিকা। তো এখানে প্রাক প্রাথমিক পরিবীক্ষণের তালিকা আপনারা এখান থেকে দেখতে পারেন যে প্রাক প্রাথমিকে কি তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দিয়ে গিয়েছে সেটা দেখতে পারবেন। তা আমাদের দরকার পরীক্ষণ রিপোর্টের তালিকা, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে তো আপনার বিদ্যালয়ে এ পর্যন্ত অনলাইনে যে কয়টি পরিবীক্ষণ হয়েছে সেগুলো এখান থেকে দেখাবে। দেখুন এখানে আমার বিদ্যালয়ে অনলাইনে হয়েছে মোট 10টি। তো এখানে 10টি দেখাচ্ছে। তো এই 10টি আপনার বিদ্যালয়ে যে কয়টি হয়েছে সেই কয়টি দেখাবে। তো এখানে প্রত্যেকটি রিপোর্টের পাশে দেখুন এই যে উত্তম এবং ম্যানেজ দেওয়া রয়েছে। তো আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যে মানগুলো দিয়েছে বা যে তথ্যগুলো তারা সাবমিট করেছে, দেওয়ার পরে আমি উত্তম পেয়েছি। এটা অটোমেটিক জেনারেট হয়, এই জন্য এখানে উত্তম এসছে। তো এখান থেকে আপনারা সর্বশেষ যে রিপোর্টটি সেটি ডাউনলোড করতে পারেন অথবা যে কোনোটি ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে আমার সর্বশেষ যে পরিবীক্ষণ হয়েছে সেই রিপোর্টটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। তো এর জন্য আমি নিচের দিকে আসছি, আমি একটু খুঁজে বের করতেছি। এখানে দেখুন একটু এলোমেলো হয়ে আছে। তো এলোমেলোর ভিতর থেকে এই যে খুঁজে বের করলাম পরিদর্শনের তারিখ 9 জুন 2026 সর্বশেষ। তো এখান থেকে আপনি পরিবীক্ষণের যে তারিখটা পেয়ে যাবেন। তারপরে যে নিচের দিকে দেখুন না পরিবীক্ষণ রিপোর্ট আপলোডের তারিখ, এই পরিবীক্ষণ রিপোর্ট কত তারিখে আপলোড হয়েছে, 11 জুন 2026 তারিখে। পরিবীক্ষণকারীর নাম নবকৃষ্ণ ঠিকাদার, পরিবীক্ষণকারীর পদবি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, পরিবীক্ষণকারীর অফিস উপজেলা প্রাথমিক শিক্ষা সদর নড়াইল। তো এগুলো থাকবে। তো এখান থেকে দেখুন এই ম্যানেজ অপশনে চলে আসবেন। এই ম্যানেজ অপশনে এসে দেখুন এখানে রিপোর্ট দেখুন। আপনি চাইলে এখান থেকে রিপোর্ট দেখে নিতে পারেন ডাউনলোড না করেও। আর যদি চান যে ডাউনলোড করে দেখবেন তাহলে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এখানে ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে এখানে ডাউনলোড হয়ে গেছে এবং এটি ওপেন হবে। তো এটি দেখুন এই যে ওপেন হয়ে গেছে। এই আমার রিপোর্টটি, এখানে সবকিছু তথ্য দেওয়া আছে। কোন তথ্য কিভাবে কি দিয়েছেন না না দিচ্ছেন সবকিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখুন সব তথ্য দিয়ে দেওয়া আছে। এখন এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই এখানে দেখুন একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, একটা প্রিন্টার আইকন দেখতে পাচ্ছেন। এই দুইটার যে কোনো একটিতে আপনি ক্লিক করতে পারেন। আমি প্রিন্টার আইকনের উপর ক্লিক করে দিলাম। আর ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে এখানে দেখাচ্ছে সেভ টু পিডিএফ। এটা যদি সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে সেই প্রিন্টার এখানে আসবে, এই প্রিন্টারটা সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার এটি প্রিন্টারের সাথে যুক্ত নাই এই জন্য এখানে দেখাচ্ছে না। তো এখন নিচে এসে দেখুন এই যে সেভ অপশন দেখাচ্ছে, সেভ অপশনের উপর ক্লিক করতে পারেন। সেভ অপশনের উপর ক্লিক করার পর দেখুন এটা কোথায় রাখতে চান সেটা আপনাকে দেখিয়ে দিতে বলবে। তা আমি ডেস্কটপ ক্লিক করে দিলাম, ডেস্কটপে রাখতে চাই। তারপরে আমি এই সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেখুন এই যে এখানে সেভ হচ্ছে। তো এটি সেভ হয়ে গেল আমার ডেস্কটপে। এভাবেই কিন্তু আপনার বিদ্যালয়ের অনলাইন পরিবীক্ষণ রিপোর্ট আপনি ডাউনলোডও করতে পারেন অথবা আপনি সেটিকে দেখেও নিতে পারেন। এই যে রিপোর্ট দেখুন অপশনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পেজের পাশে থাকবেন এবং আইডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।